নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর। হাওড়া জেলার ছোট্ট শহর উলুবেড়িয়াতে থাকি। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। গেটটা দেখে অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই, যারা উলুবেড়িয়াতে থাকে তারা তো জানে অবশ্যই। এটা উলুবেড়িয়া কালীবাড়ির গেট। আমরা আজকে উলুবেড়িয়া কালীবাড়ি ঘুরতে যাচ্ছি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে নিই উলুবেড়িয়া কালীবাড়িতে। যারা উলুবেড়িয়াতে থাকো তারা তো জানোই কত সুন্দর জায়গা, আর যারা একটু দূরে থাকো তারা দেখে নাও উলুবেড়িয়া কালীবাড়িটা কত সুন্দর। এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে, 2 হুইলার 4 হুইলার সবই রাখা যায়। সুইটি দুটো বাউলি কিনে নিয়েছে, বললো হালকা খিদে পেয়েছে, তাই দুজনে মিলে একসাথে ভেতরে আগে গঙ্গা নদীর ধারে বসে একটু গল্প করে তারপর কালীবাড়ির ভেতরে ঢুকে আমাদেরকে দেখাবো। ওই যে কালীবাড়ি দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম। একটু পরে ভিতরে গিয়ে দেখাচ্ছে। কত সুন্দর জায়গাটা। এখানে উলুবেড়িয়ার বিখ্যাত রাসের মেলা হয়, সরস্বতী পুজো হয়, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, সমস্ত ওকেশন এখানে হয়, আর খুব জমজমাটিভাবে হয় এখানে। যারা উলুবেড়িয়াতে থাকো তাদের তো বলার কিছু নেই, যারা বাইরে থাকো তারা জেনে রাখো এই জায়গাটা জমজমাটি জায়গা। উলুবেড়িয়া টাউনের মধ্যে সব থেকে সুন্দর রোম্যান্টিক জায়গা, মুহূর্ত কাটাবার জায়গা, প্রিয় মানুষের সাথে একটু বসে গল্প করার জন্য, বা কেউ যদি একটু হাওয়া খেতে যাও, দেখতেই পাচ্ছ কত হাওয়া দিচ্ছে। গঙ্গা নদীর ধারে হাওয়া তো সবসময় চলছেই। এই ভাইটার দোকান থেকে আমরা মাঝে মধ্যে আইসক্রিম কিনে খাই, ভাইটা খুবই ভালো। তোমরা যদি কেউ আসো এখানে আইসক্রিম কিনে খেতে পারো। আর এখানে সব ধরনের স্টল রয়েছে, মোমো রয়েছে, আইসক্রিম রয়েছে, ফুচকা রয়েছে, চানামুড়ি রয়েছে, পাপড়ি চাট রয়েছে। সো এটার আজকে ইচ্ছা হয়েছে যে একটু চকলেট ফুচকা খাবো। আমি কোনোদিন খাইনি যদিও চকলেট ফুচকা কেমন খেতে। ও নাকি একবার খেয়েছিল, বললো মোটামুটি ভালোই হয়েছিল। আমি ভাবলাম তাহলে চলো একটু টেস্ট করে দেখি চকলেট ফুচকাটা কীরকম। ও অর্ডার দিয়ে দিয়েছে, বানাচ্ছে দাদা এখন। এই যে ফুচকাগুলোর মধ্যে সব কিছুই দিচ্ছে, কিন্তু শুকনো, তার মধ্যেই একটু করে চকলেট দিয়ে দিচ্ছে। জানি না কেমন খেতে হবে, খেয়ে দেখলে বোঝা যাবে। তবে সুইটি বলল যে ও অন্য জায়গা থেকে খেয়েছিল, সেখানে নাকি আরও সুন্দরভাবে বানিয়েছিল, এখানে অতটাও সুন্দর হয়নি। তো খেয়ে দেখলাম আমি হাতে নিয়ে, দেখতে তো সুন্দর লাগছে, খেয়ে দেখলাম আমি, ঠিক আছে। কিন্তু সত্যি বলছি ভাই, খেয়ে অতটা ইন্টারেস্ট লাগলো না। আমাদের ওই টক জলের ফুচকাটাই সব থেকে বেস্ট, চকলেট ফুচকা অতটাও ভালো লাগলো না। মন্দিরে ঢোকার আগে এখানে জুতো জমা রেখে যেতে হয়, বেশি না 2 টাকা করে নেয়। এবারে আমি কালীবাড়ি মন্দিরের ভেতর ঢুকছি আমরা দুজনে, তোমরা দেখো। এই জায়গাটায় দুর্গাপুজো হয়, খুব ধুমধাম করে হয়। এখানে অনেকগুলো মন্দির আছে। কালীবাড়ির মাহাত্ম্য তো আমাদের উলুবেড়িয়াতে প্রচুর, খুবই সুন্দর। তোমরা এসে দেখতে পারো। এটা পুরো মার্বেল পাথরের বানানো রয়েছে সিংহটা। ওই যে মা করুণাময়ী, একটু কৃপা করো মা, সবভাবে যেন ঠিকঠাকভাবে কাজকর্ম করতে পারি। সবাইকে সুস্থ রেখো, সবাই যেন অনেক ভালো থাকে, হাসি খুশি থাকে, এটাই প্রার্থনা করি মায়ের কাছে। এখানে একটু মায়ের দর্শন করে নিলাম, দর্শন করে নিয়ে আমরা একটু বসে কালীবাড়ির মধ্যে একটু বসে গল্প করলাম। আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা একটু জানিও, ঠিক আছে। কিছু ছবিও তুললাম। তার মধ্যে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো ওই একটা ছোট্ট কিউট বেবি কিরকম ভাবে খেলা করছে একা একাই। ওই দেখো কি সুন্দর খেলা করছে একা একা। যাই হোক, এই বলে আমরা অনেকটা রাত হয়ে গেছে, বেরিয়ে এলাম। বেরিয়ে জুতোগুলো বার করলাম, সুইটেই জুতোগুলো বার করলাম। বার করে ওখানে দাদাকে 2 টাকা দিলাম। আর বাইক পার্কিংয়ের জন্য ওখানে 10 টাকা নিল। নর্মালি 10 টাকা করেই নেয়, কোনো ওকেশন অনুষ্ঠান যখন হয় তখন একটু রেটটা বেড়ে যায়। 4 হুইলার 2 হুইলার দুটোই পার্কিং করার ব্যবস্থা এখানে রয়েছে। তারপর আমরা এখান থেকে
বাইকটা বার করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম। আর ভিডিওটা কেমন হয়েছে একটু জানিও কমেন্ট করে, একটু লাইক করে দিও, একটু সাপোর্ট করে পাশে থেকো। নেক্সট দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। ধন্যবাদ।